আখণ্ডমণ্ডলাকারম বহু বহু পরে ঢুকেছে এবং ঢুকেও শুধু যারা হিন্দু রাজা ছিল, জানেন তো বাংলার ইতিহাসে সেন বংশ বলে একটা ছিল, বল্লাল সেন, লক্ষণ সেন। তাদের আমলে কিছুটা বৈদিক ধারা ফিরে এসেছে। বৈদিক ধারা বা ব্রাহ্মণ্য ধর্ম, এই ব্রাহ্মণ্য ধর্মের থেকে বাঙালিরা কিছু নেয়, নিয়েছে শুধু জাতপাতের ব্যাপারটা। কারণ এটার মধ্যে ইগু ফলানের জায়গা বেশি, তুই ছোট আমি বড়, ওই এটা ছাড়া আর কিচ্ছু নেই। আরেকটা আছে বাঙালির চরিত্রের মধ্যে, বাঙালি হচ্ছে ভাবুক জাতি। ভাবুক জাতি বিচারশীল নয়, ধর্মের ক্ষেত্রেও তাই বলে। আর আচার্যের যে ঔপনিষদিক ধর্ম, সেটি হচ্ছে বিচারমূলক ধর্ম, আবেগমূলক ধর্ম নয়। তাই আবেগমূলক ধর্ম এখানে যতটা স্থান করে নিয়েছে, সেই বাঙালির মধ্যে ঢুকে এটাও একটা বাঙালির স্বভাবের মধ্যে শিক্ষা রয়েছে। বলে বাঙালি ধর্মের তার্কিক, কিন্তু বিচারক নয়, মানে বিচারশীল নয়। এই জন্য এক সময় ওই ন্যায় দর্শন নিয়ে খুব আলোচনা হতো নবদ্বীপে, আটপাড়া ইত্যাদি অঞ্চলে। এমনকি এতটাই এরা পারদর্শী ছিলেন যে ভারতের অন্যান্য জায়গা থেকেও তাদের কাছে আসত। কিন্তু তারা যেই যতটা তার্কিক ততটা বিচারশীল নয়। আর শঙ্করের ধর্মটাই বিচারের উপরে প্রতিষ্ঠিত। জগন্নাথের বইয়ের নামটা কি? বিবেক চূড়াও। বিবেকটা মানে কি? বিচার। বিবেক শব্দের অর্থই হল বিচার। তোমার কি বিবেক নেই, অর্থাৎ তোমার কি ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই? এ কথাই তো বোঝায়। আর আধ্যাত্মিক লাইনে ভালো মন্দ বিচার করার তো সাধারণ মানুষের লাভ লোকসানের দিকে লক্ষ্য রেখে করা হয়, ঈশ্বরের দিকে আর অনিশ্বরের দিকে। ঈশ্বরই একমাত্র যথার্থ সত্য, আর ঈশ্বর ছাড়া যা কিছু আছে সব অনিত্য। এর নাম জীবের। মাস্টারমশাইকে এই কথাই বলছে, এর নাম বিবেক। ঈশ্বরই একমাত্র সদ্বস্তু, আর ঈশ্বর ছাড়া সব অবস্তু। কেন? এগুলো দুদিনের জন্য, এই আছে এই নাই। এর নাম বিবেক। শ্রীরামকৃষ্ণ তো বললেন, তিনি বাঙালি ছিলেন, তবু তো তিনি বললেন এই কথাটি। কিন্তু বাঙালি সবসময় কোনোদিনই বিচারশীল ছিল না। ছিল না বলে উপনিষদিক ভাবধারা তাদের মধ্যে নেই। যতটা রামায়ণ গান, এই কীর্তন ইত্যাদি যতটা বাঙালিকে আকৃষ্ট করে, সেটি সেরকম ভাবে হয় আর হবেও। আমি তো অনেকটা অবাক হই যে এখানে বিবেক চূড়ামণি শুরবার জন্য এত লোক আসে কেন? তা ভালো, বিচার করার বয়সটা তো যে কোনো সময় হতে পারে। যদি এত বিষয় টিষয় ভোগ করার পরে যদি ভাবটা আসে, দেখলাম তো সংসারাদি করে,
এই সংসার কি না সার নেই, এরকম আমরা মতো আঁকি আছে আমরা আর সাধু যেমন নয় কম, সেরকম শ্রীরামকৃষ্ণের কথা বলেছে। শেষে এখন যদি কারোর এই সংসারটা টক লাগে তাহলে সেটা ভালো, একটু বিচার হলেও করে যে ব্রহ্ম ঈশ্বরে একমাত্র বস্তু আর বাকি সব, এটাই বেদান্তের মূল বিচার্য বিষয়, আর কিছু। এরকম আজকে হলো বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তিথি। এইরকম তিথিতে আচার্য শঙ্কর আবির্ভূত হয়েছিলেন। এই নিয়ে বিতর্ক কিছু কিছু থাকলেও এটাই নির্ধারিত হয়েছে। কবে হয়েছিলেন? কারো কারোর মধ্যে 688, কারোর কারোর মধ্যে 788, 100 বছরের ডিফারেন্স হয়ে যায়। আমরা ধরে নিতে পারি তিনি সপ্তম অষ্টম শতকে, খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে মানুষ। সেই সময়ের অবস্থা হিন্দু ধর্মের খুবই অবনত অবস্থা। তার থেকে তিনি ডুবন্ত একজন লোককে যেমন মেনে মানুষ তুলতে পারে যে সাঁতারু, তরু সাঁতারু, তিনিও ঠিক এইভাবে হিন্দু ধর্ম করে তুলে আনবেন। আমি আজকে আপনাদের কাছে শোনাব আধুনিক যুগে বেদান্তের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা স্বামী বিবেকানন্দ, তিনি শঙ্করাচার্যকে কোন দৃষ্টিতে দেখছেন এটা একটু জেনে নিন। আমি ওইখান থেকে আজকের থেকে প্রায় 31 বছর আগে উদ্বোধন পত্রিকাতে একটা প্রবন্ধ বেরিয়েছিল। প্রবন্ধটির নাম ছিল বুদ্ধ ও শঙ্কর স্বামী বিবেকানন্দের দৃষ্টি। আজকে তো শঙ্কর জয়ন্তী, বুদ্ধ জয়ন্তীর কয়েকদিন পরেই আসছে পূর্ণিমাতে। আমি স্বামী বিবেকানন্দ কিরকম দৃষ্টিতে শঙ্করকে দেখেছে এটাই আমি আজকে একটু আলোচনা করে, যদি সময় থাকে বিবেক চূড়ামণির একটা শ্লোক আপনাদের কাছে পরিবেশন করব, আর না থাকলে এখানে শেষ করব। আমি যা পরেই শোনাচ্ছি আপনাদের, একটা কিছু থাকলে করব, আশা করি বুঝতে পারবে। শোনা যাচ্ছে তো? স্বামী বিবেকানন্দ সমগ্র বিশ্ব জয় করেছিলেন বেদান্তের বাণী প্রচার করে। এটা তো ঘটনা। কৃষ্ণ বিষ্ণুর নাম প্রচার করে নয়, বেদান্তের বাণী প্রচার করে। এই বেদান্ত নির্ঘোষে তিনি জাগিয়েছিলেন সমসাচ্ছন্ন ঘুমন্ত ভারতবর্ষকে। জীব ও ব্রহ্ম অভিন্ন, ইহাই বেদান্তের মূল প্রতিপাদ্য বিষয়। এই বেদান্তের সর্বোৎকৃষ্ট ব্যাখ্যাকার ভগবান শঙ্করাচার্য। জীব ব্রহ্ম ঐক্যবাদ শঙ্করাচার্য যেভাবে প্রতিষ্ঠা করেছেন পণ্ডিত মহলে, তা আজও বিস্ময়ের ব্যাপার। অসাধারণ মনীষা বলে তিনি বেদান্ত দর্শনের যে মতবাদ স্থাপন করেছেন তা অদ্বৈতবাদ নামে প্রসিদ্ধ। এগুলো আপনারা শুনে থাকেন আমার কাছে, কারণ এগুলো বলতে হয় উপনিষদ এবং বিবেক চূড়ামণির ক্লাসে। স্বামীজি মধ্যাচার্যের দ্বৈতবাদ ও রামানুচার্যের বিশিষ্ট দ্বৈতবাদকে সাধকের বিভিন্ন উপলব্ধি স্তর হিসাবে স্বীকার করে নিয়েও
শঙ্কর বিখ্যাত অদ্বৈতবাদকে সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ দর্শন হিসাবে ঘোষণা করেছে। এখানে আরো দুটো নাম পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে মধ্বাচার্য। মধ্বাচার্য দক্ষিণ ভারতের একজন বেদান্ত দার্শনিক এবং সাধক। দক্ষিণ ভারতে তিনি ভক্তির আচার্য হিসাবে তার অবদারত্ব স্বীকার করা হয়। রামানুজাচার্যের বিশিষ্ট দ্বৈতবাদ, আচ্ছা দ্বৈতবাদ এবং বিশিষ্ট দ্বৈতবাদ এই কথা দুটো আপনারা কথাবৃত্তের প্রৌলতে শুনে থাকবেন। এগুলো বেদান্ত দর্শনেরই ব্যাখ্যা। শুধু অদ্বৈতবাদ বেদান্ত দর্শন নয়, অনেকগুলো মতবাদ আছে বেদান্ত দর্শনকে ও উপনিষদকে অবলম্বন করে। তার মধ্যে তিনটি প্রসিদ্ধ, আর এই জন্য তিনটা সাধারণত একটার সঙ্গে তুলনামূলক আলোচনা করতে গেলে এই তিনটা আসে। স্বামীজি এবং ঠাকুরেরও তারা উপলব্ধির তারতম্য হিসাবে এই তিনটাকেই স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ হচ্ছে কোনটি? অদ্বৈতবাদ। শঙ্কর বিখ্যাত অদ্বৈতবাদই সর্বোৎকৃষ্ট। স্বামী বিবেকানন্দ বেদান্ত প্রচার করে বিদেশে দেশ বিদেশে সর্বত্র বন্দিত হয়েছে। বর্তমান বৈজ্ঞানিক যুগে বেদান্তকে যুগ উপযোগী করে পরিবেশন এবং বেদান্তের উচ্চ ভাবগুলি এ যুগে কার্যকরী করার পথ নির্দেশ করে তিনি নববেদান্তি রূপে আখ্যায়িত হয়েছে। কে? বিবেকানন্দ। তাকে নববেদান্তি বলা হয়েছে কেন? যে বেদান্তের উচ্চ ভাবগুলি এই যুগে বর্তমান সমাজে প্রচলিত করে তিনি নববেদান্তি রূপে আখ্যায়িত হয়েছে। কিন্তু শঙ্কর প্রচারিত অদ্বৈতবাদকে সর্বোচ্চ স্থান দিয়ে এবং তাকে অবলম্বন করেই তিনি তার বেদান্ত প্রচার করেছেন। স্বামীজির বাণী রচনায় দেখা যায় প্রায় সর্বত্রই তিনি বেদান্ত সম্বন্ধে আলোচনা করেছেন। স্বামী বিবেকানন্দের বাংলা রচনা 10 খণ্ড আছে। 10টি খণ্ডতে স্বামী বিবেকানন্দের যত বক্তৃতা, উপদেশ, চিঠিপত্র সমস্ত কিছু, তার আধ্যাত্মিক বিষয় আলোচনা সমস্ত কিছুই আছে। এইগুলোকে এখন খণ্ড খণ্ড করে আবার ছোট ছোট গ্রন্থেও ওই রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি নাম দিয়ে, চিঠিপত্রাবলী ইত্যাদি নাম দিয়ে বার করা হচ্ছে মানুষের সুবিধার জন্য। কিন্তু দেখা যাবে এই 10 খণ্ড আলোচনার সর্বত্রই বেদান্ত এবং শঙ্করের প্রসঙ্গ আছে। কোথায় কোথায় তিনি শঙ্কর ভাষ্যের উদ্ধৃতি সহায়ে নিজের বক্তব্যকে তুলে ধরেছেন। স্বামীজি তার নিজের কথা বলতে গিয়ে তিনি যে ঠিক বলেছেন এটি শঙ্করের ভাষ্য থেকে তুলে তিনি উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন। ওই স্বামীজির দৃষ্টিতে শঙ্করাচার্য কিরকম, তিনি মোটামুটি এরকম ভাবে ভাগ করা যায়। বেদান্ত দর্শনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার স্বামীজির দৃষ্টিতে তিনি বেদের ধ্বনিটি অর্থাৎ বেদের মূল সূত্রটি ঠিক ধরতে পেরেছিলেন। এই হলো স্বামী বিবেকানন্দের
এক নম্বর অভিমত। বেদান্ত দর্শনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার। আপনার দর্শন নামটা একটা স্কুল কলেজের পাঠ্য বিষয় আছে, তাই না? ফিলোসফি অনেক ছেলে মেয়েই পড়ে, কিন্তু বিশেষ শব্দ ঢাক বাজছে আছে, রাজনৈতিক ঢাক। ঢাক সবসময়ই ভালো, রাজনৈতিক হলেও ভালো, আর পূজাবার বলে হলেও ভালোই লাগে। দিনে ওই ঢাক বাজিয়ে প্রচার করতে জানে তো, ঢাক কিংবা ঢোল বাজিয়ে প্রচার করতো। আজকে এবং গ্রামে রাত্র একক ঘটিকায় যাত্রা গান অনুষ্ঠিত হবে, এখন মাইক দিয়ে তখন ঢোল ঢাক পিটিয়ে ওই রকম অ্যানাউন্সমেন্ট করা হয়। কোনো একটা নতুন কিছু হলেই তো মানুষকে জানাতে হয়, জানাতে গেলে তারা ওই হাটবারে হাটের মধ্যে গিয়ে এখনো কথাটা প্রবাদ আছে যে সবার নিজের ঢাক নিজেই পারে, এই জায়গাটা নিজের প্রশংসা নিজেই করে। যেমন এটা একটা ঢাকঢোল পিটিয়ে বলার বিষয় হলো, অনেক আমরা বলি আগে ওই ঢাকঢোল পিটিয়েই প্রচার করা, ওই জন্য এই কথাগুলো এসেছে। দর্শনের কথা বলছিলাম। দর্শন হলো ধর্মের তাত্ত্বিক দিক, মূল জিনিস। ধর্মটা যে পিলারের উপর দাঁড়িয়ে থাকে সেই পিলার হলো দর্শন। এই খুঁটিগুলো যদি না থাকে তাহলে থাকবে থাকবে না। এই দর্শন হলো ধর্মের তাত্ত্বিক দিক, কিন্তু সর্বসাধারণের কাছে তাত্ত্বিক দিক সবসময় উপেক্ষিত। কবি, দাদু, নানক, রাম, সোনেকি এই সমস্ত সাধকেরা সকলেই শঙ্করের প্রতিধ্বনি। আপনার এই নামগুলো শুনেন, কবিরের নাম শুনেছেন, দাদুর নামটা শুনে শুনছেন, তাদের খুব ভালো। নানকের নাম খুব, রাম সোনেকি এটাও শুনেছে। তারা হচ্ছে মধ্যযুগের মরমিয়া এবং সাধক। তারা প্রচুর গান লিখেছে, কবিরের প্রচুর দোহা আছে। তারা হলো মরমিয়া কবি। তারা কারা? তারা মূলত এক ঈশ্বরবাদ, বহু দেব দেবীর তারা অগ্রাহ্য করেছে। এক ঈশ্বর। কবির ছিলেন একবারে তাদের মধ্যে এক্সট্রিম, তিনি হচ্ছেন একবারে সম্পূর্ণ নিরাকারবাদ। ফলে তিনি কোন রকম রিচুয়াল, এই ধর্মীয় আচার অনুষ্ঠান বর্জন করেছে। শুধু কি ঈশ্বরের কোন গান মহিমা করলেই বাস, এবং যতটা অন্তর দিয়ে থাকে সামাজিক একটি কৃত্রিম ভেদাভেদ, অর্থাৎ তুমি এই জাতি, তুমি এই জাতি, তুমি এই জাতি, এগুলোকে তিনি বর্জন করেছেন। তারা সবসময় মানুষের মিলনের গান করে। তিনি তারা সকলেই এক লাইনের লোক। কবির তাদের মধ্যে একটু আগে, এবং চৈতন্যদেবেরও আগের মানুষ থেকে। দাদু হচ্ছেন একজন, গুজরাটে তার জন্ম, রামভক্তি সাধক, এবং তারা একটা বৈশিষ্ট্য হল যেহেতু মধ্যযুগে তাদের আবির্ভাব, এই জন্য তারা সকলেই মুসলমান আমলে জন্মগ্রহণ করেছে।
ফলে তারা জন্ম থেকেই দেখে এসেছে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিরাট ব্যবধান। এই ব্যবধান বুঝেনি এবং আমার মনে হয় বুঝবেও কোনোদিনই না। তার জন্য কারা যায় সেটা আবার বিচার্য বিষয়, সেটা আমার বক্তব্য বিষয় না। যায় তারা কিন্তু এই মিলনের ঘানি করেছেন রাম রহিমে হবে। তারা বিশেষ করে কবির যেহেতু নিরাকারবাদী, ওই জন্য তিনি বিশেষ কারোর নাম করেননি, এক ঈশ্বরের কথাই বলেছেন। কিন্তু এই কবিরেরই অনুসারী একজন দাদু, তিনি কিন্তু দাদু মানে এমনিতে দাদু অর্থটা তো বুঝে, আমরা ঠাকুরদাকে বলি, এই সম্মানার্থেই তাকে তার একটা আলাদা নাম ছিল। তো তিনি যে সম্প্রদায়টা সৃষ্টি করেছেন একটা ছোট সেক্ট, অল্প হলেও এরা খুব উদার, এবং গুজরাট, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অল্প অল্প মানুষ তাদের একটা গ্রুপ আছে, তারা দাদুপন্থী। তাদের বৈশিষ্ট্য হলো তারা ভক্তিবাদী, মিস্টিসিজম অর্থাৎ তারা কিরকম প্রতিনিয়ত অর্থাৎ ঈশ্বরবাদী, ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, এটাই তাদের মূল বক্তব্য বিষয়। তো শঙ্করের সঙ্গে মিলে কি করে? প্রথমত একদিকে শঙ্কর তো ভক্তিকে উপেক্ষা করেননি, জ্ঞান লাভের উপায়। তারা ভক্তির উপর জোর দিয়েছেন, আর জোর দিয়েছেন মানুষের হৃদয় বৃত্তির থেকে। এই জন্যই তারা বড় নিয়ে আসেন। তারা সবাই সব সম্প্রদায়ের মানুষকে এক হিসাবে, অভিন্ন হিসাবে দেখে দৃষ্টিতে। নানক কবিরের পরবর্তী লোক, ওই জন্য কবিরের দ্বারা তিনিও খুব প্রভাবিত হয়েছিলেন। কবির, নানক এদের সম্বন্ধে, অলৌকিক বিষয় সম্বন্ধে অনেক কাহিনী আছে এদের জীবনের সঙ্গে জড়িয়ে। কবির তো হিন্দুর ঘরে জন্মিয়েছে, কিন্তু পরিত্যক্ত শিশু হিসাবে এক মুসলমান তাকে লালন পালন করেছে। তো এই হিসাবে তার মৃত্যুর সময় পরে কবর হবে কিনা, পুরানো হবে, যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হলো। তো যিনি ভেদাভেদের ঊর্ধ্বে ছিলেন, শেষ পর্যন্ত কি দেখা গেল যে তাকে যে ঢেকে রাখা হয়েছিল, এরা বলছে আমরা নেব, এরা বলছে আমরা নেব। তো এই করতে গিয়ে যেই হোক তার জায়গা থেকে যে কাপড়টা দিয়ে ঢাকা ছিল সেটা তুলে দেখে নাই কি আছে, তার জায়গায় কতগুলো ফুল আছে। কি করলো, মুসলমানেরা কিছুটা ফুল নিল আর হিন্দুরা অর্ধেকটা নিয়ে এরা চিন্তাতে এটাকে ধাপা করলো, আর এরা নিয়ে ওই কবরে দিল। এটা সত্য কি মিথ্যা এটা বলা কঠিন, ঠিক জানি না। তবে এরকম একটা কাহিনী প্রচলিত আছে। মানে ঈশ্বর রামপন্থী, রামই একমাত্র ঈশ্বর। রাম শনি নামটাই শুনতে পাচ্ছেন, নামটা আসল নামটা তো রামচরণ। রাজস্থানের একটা জায়গাতে জয়পুরের কাছাকাছি একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনিও ওই একেশ্বরবাদী এবং সমস্ত রিচুয়ালিস্টিক হিন্দু রিলিজনের বিরুদ্ধে। একমাত্র ঈশ্বরকে প্রাণ ভরে ডাকা, তাকে ভালোবাসা, সব মানুষের সমান দৃষ্টিতে দেখা, তার হৃদয়ে রাম প্রতিস্থাপন করে। রাম রহিমের কোনো ভেদ নেই, এই ভেদাভেদ শুধুই মানুষের মধ্যে কৃত্রিমতার সৃষ্টি করে। এই হলো
মধ্যযুগে আরো 15 জন সাধক সাধিকা আছে মধ্যযুগে। সাধুদের নাম 3 জনের নাম স্বামীজি বলেছেন, কারণ তাদের ওই একেশ্বরবাদের সঙ্গে শঙ্করের জিনিসটা মিলে বলে স্বামীজি বলেন এরা সবই শঙ্করের প্রতিধ্বনি মাত্র। আবার শঙ্করাচার্য তিনি ভাবের দিক দিয়ে উদার ছিলেন। আচ্ছা, শঙ্করের সময় কিন্তু মুসলমানরা আসেনি ভারত, বলে মুসলমানরা প্রতি তার দৃষ্টিভঙ্গি কি হতো বলতে পারছি না, তবে সব মানুষই ব্রহ্মভিন্ন তো কিছু নেই, সেই দৃষ্টিতে দেখলে তিনি হয়তো এরকমই হতে, ব্রহ্ম ছাড়া তো আর দ্বিতীয় কিছু নেই। শঙ্করের উদারতা আছে। স্বামীজি বলছেন কি, গৃহস্থ উপনিষদ পাঠ করতে পারে, উহাতে তাদের কল্যাণ হবে, অনিষ্ট নয়। এখন একটা ব্যাপার আছে, ভারতবর্ষে শঙ্করাচার্যের পরবর্তীকালে আস্তে আস্তে যখন ভক্তিবাদ এলো, তখন একটা হলো কি, প্রথমত ব্রাহ্মণদের একটা গোলামি ছিল, যে উপনিষদ শুধু ব্রাহ্মণরাই পাঠ করবে, অন্যরা করবে না। কিন্তু আশ্চর্য, এই শঙ্করাচার্য সম্প্রদায়ের সাধুরাই এটা মানে যে না, ব্রাহ্মণরাই শুধু পাঠ করবে, নয় করবে না। আচার্য শঙ্করের ভাব এটা নয়। তিনি কেন, তিনি কি বললেন যে না, গৃহস্থরাও সেটি পাঠ করবে, সব মানুষই করবে, এতে তাদের কল্যাণই হবে। আগে ছিল গৃহস্থরা উপনিষদ পাঠ করবে না, তার কারণ কি, উপনিষদের ভুল ব্যাখ্যাতে দেখা যাচ্ছে উপনিষদে সবসময় যে উচ্চ ভাবের কথা বলা আছে, সেই ভাবগুলো যদি গৃহস্থরা কার্যকরী করতে যায় তবে তাদের গৃহ করবে, কথাটা মন বসবে না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যায় কথা যদি গৃহস্থরা বলে, তাহলে তো তাদের সংসারটা চলবে কি করে? স্বাভাবিক না? এই ভ্রান্ত ধারণার থেকে গৃহস্থদের মধ্যে শঙ্করাচার্যের দর্শন এবং উপনিষদ পাঠ, উপনিষদেই তো বলেছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কথাটা তো উপনিষদেই বলেছে। তাই জাত পাতে বিধির নয় হিন্দু ধর্মের পণ্ডিতরা শঙ্কর মত এবং উপনিষদ সেই রকম ভাবে প্রচার করে, এটাও একটি ঘটনা। ফলে সমগ্র ভারতবর্ষ এই উপনিষদের প্রভাবটা খুব ক্ষীণ, এখনো খুব ক্ষীণ। উপনিষদ আদি পাঠ খুব কম ধর্ম প্রতিষ্ঠানে হয়। যত রামায়ণ, মহাভারত, রামকাহিনী, ইত্যাদি ইত্যাদি হয়, কিন্তু অথচ উপনিষদের বা সমস্ত হিন্দু সমাজে একেবারে শিরায় শিরায় প্রবাহিত হয়েছে না জেনেও। যেমন আমরা বলতে পারি, আমাদের যে পূর্বপুরুষের জিন বা রক্ত যেমন আমাদের দেহের মধ্যে এখনো আছে, আমরা তাদের অনেকের নামই জানি না, কেউ বলে ঠাকুরদা পর্যন্ত জানে, কিংবা খুব মনে যে ফেমিন হলে 8-4 জনের নাম জানে। তারা তো আজকাল কেন নয়, সেই কবে থেকে আমার পিতা ছিল, তার পিতা ছিল, তার পিতা ছিল, তার পিতা ছিল, তাই না? সেই ধারাই তো আমাদের মধ্যে প্রবাহিত হয়ে আছে, আমরা জানি না। ঠিক তেমনি হিন্দু ধর্মের যত সম্প্রদায় আছে তার মধ্যে উপনিষদের ভাব অনুসূত হয়ে আছে, আমরা জানি আর না জানি। শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছে, তুমি জানো আর না জানো, তুমি রাম, তাই না? রাম মানে ব্রহ্ম। তারপরে আছে, তবে এটা নিয়ে এখন আর বলছি না, আমি শঙ্করের কথাই বলছি।
কল্যাণ হবে, অনিষ্ট হবে না। এটাই স্বামীজি বুঝেছিলেন। বুঝে এই বেদান্তকে কি করে সমাজে কার্যকরী, তাদের ব্যাপারটার কারণও আছে। পূর্ব পণ্ডিতরা এবং সন্ন্যাসী সম্প্রদায় বলতেন যে এই বেদান্ত দর্শন এটি কার জন্যে, এটি কোনো ব্যবহারিক উপযোগিতা, আধ্যাত্মিক উপযোগিতা সবাই স্বীকার করে নিয়েছে, কিন্তু তার ব্যবহারিক উপযোগিতা সেরকম ভাবে তারা বুঝতে পারে স্বামীজির ভাষায়। তাই স্বামীজি এই গণের বেদান্ত বলা হতো, অর্থাৎ উপনিষদ পাঠ করতে গেলে বা বুঝতে হলে একান্তে বসে গুরুর নিকটে শুধু শ্রবণযোগ্য, এটি সাধারণ মানুষের পাঠযোগ্য বা শ্রবণযোগ্য নয়। শ্রবণযোগ্য নয় এই কারণে শুনলে কিছু করতে পারবে না, আর পাঠ করে করেও নিজে নিজে বুঝতে পারবে না, এই কারণে। স্বামীজি বলছেন যে না, তিনি এই বেদান্তকেই ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করবেন। এটাই এখন আমরা শিবক জ্ঞানের জীবসেবা রূপে বুঝি, কেন সেটা পরে আসছে। আচ্ছা, অনেক সময় বেদান্তীরা তারা কর্মের উপযোগিতাই স্বীকার করে। কর্ম বুঝে তো যা কাজ করা, আমরা যে দৈনন্দিন জীবনে কাজ করি, এই যতদিন পর্যন্ত মানুষের কর্মস্পৃহা থাকবে ততদিন পর্যন্ত ব্রহ্ম বিচার তার দ্বারা সম্ভব নয়। কিন্তু শঙ্করাচার্য স্বীকার করেছে কর্ম ছাড়া মানুষের চিত্ত শুদ্ধি হবে না। অর্থাৎ ঈশ্বর চিন্তা ঠিক তারই হয় যার নাকি চিত্ত শুদ্ধ হয়েছে। আমাদের যে এত শুনেও হয় না, আর কি হচ্ছে, আমাদের এই সংসার আসক্তি কমে না। এখানেই হচ্ছে, যদি বলুন ভক্তি, বলে ভক্তিও হয় না। চিত্তশুদ্ধি না হলে ভক্তির আচার্য এবং জ্ঞানের আচার্য দুজনেই স্বীকার করেছেন এই কর্ম হচ্ছে প্রাথমিক। শ্রীরামকৃষ্ণ কথামৃতের বারে কর্ম তো আদি কাণ্ড, প্রাথমিক। তবে কি এই কর্ম যদি নিষ্কাম ভাবে করতে পারো তাহলে চিত্ত শুদ্ধি হবে। আমাদের চিত্ত শুদ্ধি হলে কি হবে, ভক্তির আচার্যরা বলছে তাহলে ঈশ্বরে যথাযথ ভক্তি হবে। চিত্ত শুদ্ধি না হলে ভক্তি হবে না। তো আমরা যদি বিচার করি আমাদের চিত্ত শুদ্ধি হয়েছে কিনা, এটা আমি কি করে বলবো, আপনারা যার যারা এবার চিন্তা করবেন। যদি না হয়ে থাকে, এটা একরকম যে আমরা আসছি প্রতিদিন প্রার্থনা করছি, মন্দির যাবে প্রণাম করছি, তীর্থস্থানে যাচ্ছি, এটা একরকম ভক্তি বলে, কিন্তু এটা ঠিক ভক্তি নয়। আচ্ছা, আর জ্ঞান তদ্রুপ চিত্ত শুদ্ধি না হলে জ্ঞান উপাসকের জ্ঞান নিষ্ঠা হবে না, ভক্তি সাধকের ভক্তি নিষ্ঠা হবে না, ঈশ্বর নিষ্ঠা হবে না। আমাদের ঈশ্বর নিষ্ঠাটা শুধু কিছু ভালো থাকার জন্য, হ্যাঁ, দীক্ষা নেওয়ার জন্য এখন লাইন করে, কিন্তু যদি টিকা নিলে যদি শরীর শুদ্ধ হয়, বলতে যদি ওষুধ বিশুদ্ধটা কম হয় তা ভালো। কারণে যদি চিত্ত শুদ্ধি না হয়, আর চিত্ত শুদ্ধি হয় কর্মের দ্বারা, এটা স্বীকার করেছে। কিন্তু কর্মে জ্ঞানের লেশ মাত্র নেই, এটা শঙ্করাচার্যের সিদ্ধান্ত, এবং স্বামীজিও সেটা স্বীকার করেছে। কারণ কি, কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না। এই যে বলা হচ্ছে কর্মের দ্বারা তাকে পাওয়া যায়, কর্ম একটি পথ, যারা তাকে ভক্তিবাদী তারা বলবে এটা কর্মের প্রশংসার জন্য, না হলে ঠিক কর্ম করবে না। যারা ঈশ্বর পেতে চায় তাদেরও কর্ম করা উচিত। তাকে যদি বলা হয় কর্মের দ্বারা ঈশ্বর পাবে না, তাহলে সে কনফিউজ হবে, তাই না?
তাই কর্মের প্রশংসা আসছে, কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরাও এক কথাই বলে, জ্ঞানীরা যারা কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না, কিন্তু ঈশ্বর পাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়। তাই কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় শব্দের অর্থ হলো কি, যে না এটা কর্মের প্রশংসা। এখন কোন কর্মের? নিষ্কাম কর্মে। গীতায় যেখানে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে, ভগবান নিজেও বলছেন যারা কর্মের দ্বারাই পাওয়া যায়। ব্যাখ্যাকারেরা বলছেন যে না, কর্মের দ্বারা পাওয়া যায় শব্দের অর্থ হলো কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধির ফলে ভক্তি নিষ্ঠা, আর না করে ভগবান লাভ হয়। এইভাবে তারা ব্যাখ্যা করেছে। কারণ এই কর্ম হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ। কর্ম তো আমরা ছাড়তে পারবো না, তাই যাতে সেটা ঈশ্বর উদ্দেশ্যে কর্ম হয়, সেইভাবে কর্মটাকে চালনা করবার জন্যেই কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়। আর এটা গৌণভাবে সত্যও বটে। কর্ম না করলে তো কেন হবে না, ভক্তি হবে না, কিছুই তো হবে না। ওই জন্য কর্মের উপর সমস্ত শাস্ত্র যোগ দিয়েছে। তাই আচার্য শঙ্করও কর্মের ভূমিকা স্বীকার করেছে চিত্ত শুদ্ধির জন্য। শ্রীরামকৃষ্ণ কর্ম আদি কাণ্ড কর্মে কি হয় না, চিত্ত শুদ্ধি। বহু রকম উদাহরণ দিয়ে তিনি কর্মের গুরুত্ব বুঝিয়েছেন। যথার্থ গুরু কে হতে পারে শঙ্করাচার্য নির্দিষ্ট সংজ্ঞা করে দিয়ে গেছে। যেমন ক্ষত্রিয়, অপুজিন, অকামগত, যেমন ব্রহ্মবিদ, উত্তম, এরকম যে ব্যক্তি তিনি যথার্থ গুরু হতে পারেন। আরো সোজা বলে বললে যার ঈশ্বর উপলব্ধি হয়েছে এমন ব্যক্তি গুরু হতে পারে। তাত্ত্বিক দিক দিয়ে এই কথাটাই সত্য। তার কারণ কি, আমি যে জিনিসটা জানি না আমি জন্মের কাছে বলবো কি করে, পারবো বলতে? তেমনি যার ঈশ্বর উপলব্ধি হয়নি সে ঈশ্বর লাভের পথটা দেখাবে কি করে? এটা তো সোজা হিসাবেই আসে। ওই জন্য একমাত্র ঈশ্বর দ্রষ্টা পুরুষ ব্রহ্মবিদ গুরুই ঠিক ঠিক গুরু হতে পারে। শিষ্যেরও কোয়ালিটি থাকতে হবে, এটাও তিনি বলে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ গুরুর সঙ্গে যার চাপরাশ আছে, ঈশ্বরের আদেশ পেয়েছে, সেই গুরু হতে পারে। শঙ্করাচার্য তিনি নিজে শাস্ত্র প্রমাণ, অর্থাৎ তিনি যা বলেছেন এটা ইউনিভার্সাল প্রুফ, এটা বিচার করার দরকার নেই, কারণ তিনি উপনিষদ ছাড়া অন্য কোনো কথা বলেন না। আর কি শঙ্করাচার্যের সবচেয়ে বড় অবদান হলো তিনি শাস্ত্র অর্থাৎ বেদ শাস্ত্র অর্থাৎ হিন্দু শাস্ত্র মেনে মুক্তির পথ প্রদর্শন করেছেন। এই প্রসঙ্গ অল্প হলেও বলে রাখি, চৈতন্যদেব যে ভক্তি ধর্মের প্রচার করেছে স্ট্রিক্টলি বিচার এটা কিন্তু নন বই। এটা ঠিক ঔপনিষদিক ধর্ম নয়। এটা তার কারণ আছে, কারণ তিনি একজন অবতার। অবতার বলে হিন্দু ধর্মকে রক্ষা করার একটা অবতার খেলা, মানে হিন্দুরা যেহেতু তিনি অবতার পুরুষের জন্য হিন্দু ধর্মকে রক্ষা করার একটা ভগবান একটা প্রয়োজন মনে করেছিলেন। যদি চৈতন্যদেব না আসতেন, এই বই নিয়ে এই ভক্তির ধর্ম প্রচার না করতেন, ওই পাল যুগের আগে সমগ্র বাংলা যেমন উত্তম প্রভাবে আচ্ছন্ন হয়ে গিয়েছিল,
এমনকি সারা ভারতবর্ষ থেকে বলা চলে বেঙ্গল তার থেকে আলাদা না। আর মুসলমানরা যখন এলো দলে দলে মুসলমান হতে আরম্ভ করলো, যদি ভক্তিপত্র সহজপত্রা চৈতন্যদেব না দেখাতে তাহলে আর আজকে ওই আমি এখানে বসে শঙ্করাচার্যের কথা বলতে পারতাম না। আমিও একটা ফেস টুপি পরে যেমন খাবারটা টেকনোলজির মতোই আছে, এরকম রঙিন থাকতো না। হ্যাঁ, এটা একটা মন্দির থাকতো না, এটা একটা মসজিদ থাকতো, মানে সারা বাংলা মুসলমান হয়ে যায়। চৈতন্যদেব সেই বেঙ্গলি হিন্দুইজম and say Hinduism also. বৈদিক ধর্ম আছে, হিন্দুই যদি না থাকে তো বৈদিক ধর্মের উপনিষদের আলোচনা কে করবে? কিন্তু যেহেতু কোন ধর্ম মতেই যদি মানে প্রস্থানত্রয়ের উপর প্রতিষ্ঠিত না হয়, আপনারা জানেন হিন্দু সমাজ এটা গ্রহণ করে না। এই জন্যে চৈতন্যদেবের পণ্ডিত শিষ্যরা, ওই যে সরগোস্বামী, তারা কিন্তু চৈতন্যদেবের লাইনটাকে খেলাটাকে ওই বৈদিক লাইনের সঙ্গে যুক্ত করলেন উপনিষদের সঙ্গে। ওই জন্য তারা ভাগবত চৈতন্যদেব খুব পছন্দ করতেন, ভক্তির কথা আছে, কিন্তু তারা ওই ভাগবতকে ব্যাখ্যা করে দেখলেন যে ভাগবত ব্রহ্মসূত্র উপনিষদেরই সারমর্ম এখানে আছে। সুতরাং ভাগবত আলোচনার মাধ্যমে উপনিষদেরই আলোচনা হয়, এটা তারা যুক্তি বিচার সহ প্রমাণ করবেন। এখনো আমি আমার ছোট সময়ে দেখেছি, তুমি কি, তারা নিজকে কিন্তু হিন্দু বলতো না, বলতো আমরা বৈষ্ণব। বুঝলেন, আমি নিজে দেখছি শুনছি। এবং বৈষ্ণব একটা পূর্ববঙ্গের ওই বৈষ্ণবদের প্রভাব এত বেশি যে তারা একটা সেট তাদের, তারা নিজকে রামচরণ বৈষ্ণব, অন্য কোনো টাইটেল না, ওইরকম যুদ্ধ ছিল। যদিও শিক্ষা কম করে অন্য টাইটেলেই নিয়ে এসেছে। তার এইগুলো কারো ছিল, ওই জন্য তারাও উপনিষদের সঙ্গে যুক্ত করতে হয়েছে। এরা অনেক পণ্ডিতের বিশ্লেষণ, তাহলে আমি পাবো কোথায়? কারণে তিনি কি করছেন, শাস্ত্র মেনে, অর্থাৎ হিন্দু শাস্ত্র সকলকে মেনে মুক্তির পথ সকলের জন্য খুলে দিয়েছে। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখালেন। আর কি শঙ্করাচার্যের আরেকটা অবদান কিন্তু হিন্দু সমাজের মধ্যে যাতে ইউনিটি থাকে। শঙ্করাচার্য কিন্তু ভক্তিকে উপেক্ষা করেন, কিন্তু এই জন্য স্বামীজি বলেছেন শঙ্করাচার্যের মধ্যে ভক্তি নেই, শুধু শুষ্ক জ্ঞান। এইরকম বলে যারা করেছে তারা শঙ্করাচার্যকে বুঝতে পারেনি। এমনকি শঙ্কর সম্প্রদায়ের তার শিষ্য প্রশিষ্যদের মধ্যেও অনেকে তার ভাব বুঝতে না পেরে শঙ্করাচার্যের মধ্যে ভক্তি নেই বা শঙ্কর দর্শনের কোনো ব্যবহারিক উপযোগিতা নেই, এইরকম বলে থাকে। কিন্তু স্বামীজির দৃষ্টিতে উপযোগিতা আছে, আর সেটা দেখাবার জন্য আমার জন্ম হয়েছে। স্বামীজি বলেছে কি, আপনি কি বলেছে আচার্য শঙ্করের সিদ্ধান্ত কি? জীব ব্রহ্ম, জীব ব্রহ্মই, খবর কিছু নয়। ব্রহ্মের সেবা করতে হয়, তাহলে মন্দির আদিকে এত প্রয়োজন কি? তুমি মানুষের সেবা করো, মানুষের মধ্যে যে ব্রহ্ম আছে, মানুষের সেবা করলেই তো ব্রহ্মের সেবা হবে।
যুক্তি আছে কিনা কথা আপনারা কি বলেন? শুধু তুমি ইটকাঠ দিয়ে পানি পাথর দিয়ে একটা মন্দির করলে, দেহটাকে একটা মন্দির ভাবো, তার মধ্যে যে যেমন ব্রাহ্মণ অধিষ্ঠিত আছে, অর্থাৎ জগন্নাথ অধিষ্ঠিত আছে, এই মানব শরীরে তারই পূজা করে, তাহলে আমাদের ওই যে শিব মানে ঈশ্বর ব্রহ্ম, তার সেবাটা জীবের মধ্যেই হয়ে যাবে। এই ব্যাপারে স্বামীজির বহু করার কথা আছে। তুমি এই সমস্ত এই তোমার সামনে অগণিত মানুষ রয়ে গেছে যারা তোমার সেবা পেলে খুশি হয়, তাদের বাদ দিয়ে তুমি কি ওই মূর্তি আদিকে, পাথরের মূর্তি আদিকে শুরু করো, মন্দিরে যাও, একদম করে মন্দির তুলো। দেখো সবাই তো ভগবানের সন্তান, এই কথাও তো সবাই বলে। ভগবান যদি আমাদের পিতা বা মাতা হন, পিতা মাতা কখন খুশি হয়? যদি তার শিশুটিকে, তার সন্তানকে কেউ ভালোবাসে, তবে মা বাবা বেশি খুশি হয়। একটি দরিদ্র মা বেশি খুশি হবে তার শিশু বাচ্চাটিকে আগে খাবার দেবে, নিজের খাবার চাইতে। ঈশ্বর যদি আমাদের পিতা বা মাতা হন, তাদের দুঃখ সন্তান সমূহকে খাবার দেয়, তার কিঞ্চিত দুঃখ দূর করতে পারে, খাবার দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, গৃহ দিয়ে হোক, তবে জগৎ পিতাকে বেশি খুশি হবেন না? এই স্বামী বিবেকানন্দের বাড়ি। এইভাবে তিনি মনের বেদান্তকে সমাজে কার্যকরী করে তুললে। বেদান্ত সবসময় বলে সকল জীবের মধ্যেই ব্রহ্ম আছে, সকল মানুষের মধ্যেই তিনি বিশেষভাবে প্রকাশিত। তবে কেন আমি মানুষের ভেদাভেদ করি না ইত্যাদি, তোমাদের ধর্মটা এখন ওই ভাতের থালির মধ্যে আর জলের কলসির মধ্যে ঢুকে গেছে। পরে তীব্র হিন্দু সমাজকে তিনি নিজে হিন্দু হয়েও, হিন্দু ধর্ম প্রচার করেও, ওই মধ্যযুগীয় মরমীয় সাধকদের মতো বেদান্তি হয়েও তিনি কিন্তু এই মানুষের ভেদাভেদ বিচার করবার পাঠিয়েছে। বেদান্তের কার্যকারিতা সমাজের তখনই হবে যখন মানুষের ভেদাভেদ বুঝবে। তাহলে এইসব ভেদাভেদ বোঝার কথা বা সম্প্রদায়ে সবাই তো এক ঈশ্বরকে ডাকছে, তবে একটা সাম্প্রদায়িক বিভেদ কেন? তবে যে আপনি তো এইসব কথা বলছেন, কিন্তু আপনার আগে তো এইসব কথা কেউ বলেনি, কেমন বলে? এই জন্যেই আমার জন্ম হয়েছে। এই কথাটি আগে কেউ বলেনি তো। ভগবান আমাকে পাঠিয়েছে আমার মধ্যে এই কথাটা বলার, এরকম কথা বলে। এই কারণে তিনি স্বামীজি যে বেদান্ত ধর্ম প্রচার করলেন, শঙ্করকে সামনে রেখে তার সিদ্ধান্তকেই শ্রেষ্ঠ বলে স্বীকার করেনি। তার পরিবর্তন শুধু কি, যে এই যে সিদ্ধান্তকে কি করে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, এই মাত্র। আমাদের শঙ্কর বেদান্তকে তিনি কাটছাট করে, শঙ্করাচার্যের দৃষ্টিতে বুদ্ধ যেমন একজন মহান আচার্য ভারতবর্ষের, তেমনি শঙ্করাচার্য আজকে শঙ্কর জয়ন্তীতে, শঙ্করের জন্মদিনে একটু শঙ্করের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করবার। স্বামীজি প্রধান মাধ্যমে রবীন্দ্রনাথের
তারপর আবার উঠতে শুরু করেছে, তাই আমাকে 5 মিনিট পরেই শুরু করেছে, আমার 5 মিনিট সময় লাগবে, বেশি না। মূল কথাটা হলো এই, রবীন্দ্রনাথ পরিষদ আলোচনা করতেন নিয়মিত শান্তিনিকেতন ছাত্রছাত্রীদের সামনে। তারা যাই বুঝতে না বুঝতে চান না, কিন্তু তিনি খুব মূল্যবান কিছু পরিষদের কথা করতে পারেন। তার মধ্যে হলো হয়ে যাওয়া। তিনি বলতে চাইছেন আমরা সবাই বলে ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ। আর ঈশ্বর আমার লাভ হয় কি করে? লাভ আমরা কাকে বলি? যখন আমরা কোনো একটা জিনিস আমার নিয়ে মেলানো, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত লাভ তো অতি ক্ষুদ্র। আসলে লাভ ঈশ্বর সম্বন্ধে এই লাভ কথা খাটে না। তাকে কি? তাকে বলে তুমি মানুষ তো, তুমি ঈশ্বর হয়ে যাওয়া। আমি বলি হয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দের প্রতিধ্বনি। স্বামী কি বলছে? Being and becoming. Religion is being and becoming. ধর্ম হচ্ছে হতে থাকা এবং হতে হতে একেবারে হয়ে যাওয়া। তুমি যদি ঈশ্বর বিশ্বাস করো, সেটা সাকারই হোক আর নিরাকারই হোক, তাহলে তোমার উদ্দেশ্য হবে তুমি তদ্রূপ হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার ঠিক ঠিক ধর্ম উপলব্ধি হয়। তাহলে কি ঈশ্বর লাভ কথাটা আমরা বলি বটে, কিন্তু লাভ কথাটা প্রতি ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রেই এটা সম্ভব হয়ে থাকে বা প্রযোজ্য হতে পারে, কিন্তু ঈশ্বরের মতো সর্বব্যাপী বিরাট পুরুষের ক্ষেত্রে যদি থাকে না, তাহলে কি ধর্মটি হলো কি? ধর্মের ক্ষেত্রে বা ঈশ্বর লাভের ক্ষেত্রে লাভ কথাটা অর্জন করে আমি বলবো হয়ে যাও। মানে তুমি ঈশ্বরকে পেতে চাইছো, মানে তুমি পেতে জেনে পাবে কি? তিনিই তো তুমি, এই তো বেদান্ত সিদ্ধান্ত দেবে, তুমি হয়ে যাও। ঠিক আছে, যদি আমাদের কাছে শান্তিনিকেতন বলে দ্বিখণ্ডে তার রবীন্দ্রনাথের ভাষণ আছে, দ্বিখণ্ডের বীর শান্তিনিকেতন থেকে তা হচ্ছে এখন সব জায়গা থেকে গিয়েছে। সেখানে আপনারা রবীন্দ্রনাথ যে বিভিন্ন সময় উপনিষদের প্রসঙ্গ করেছে সেগুলি পাবে। তার মধ্যে হয়ে যাওয়া বলে একটা হেডিং আছে, ওইখান থেকে আমি কথাটি বললাম। রবীন্দ্রনাথ মূলত কবি, তিনি নিজেও আপনি আধ্যাত্মিক জগতের লোক নন, কিন্তু রবীন্দ্রনাথের মতো একজন পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে তিনি একজন। তিনি তার ব্রেইনে কোনো জিনিসটা অপরিষ্কার থাকে না। তিনি ব্রাহ্মণ, কিন্তু তিনি বহু কথাই তার হিন্দু লাইনে বলেছেন। কারণ ব্রাহ্ম তিনি হতে পারে, ব্রাহ্ম গণ্ডির মধ্যে তিনি নিজকে আবদ্ধ করে রাখেন। ফলে দেব দেবী থেকে সবই তার এসে যেত। সেই ঋষিকালের তকুবর ইত্যাদির জীবনযাত্রা তারই তো অনুকরণ করে তিনি শান্তিনিকেতনটা হলো তার বাবায় তৈরি করলেন, এবং তিনি সেখানে আরো বিশেষ করে এটাকে জাগ্রত করে তুললেন। তিনি তার বিদ্যালয়ের কি বলতেন, যে ব্রহ্মচর্য আশ্রম, যদিও এটা নিয়ে লোকে নানা রকম বলে, কিন্তু নাই হোক, কিন্তু নামটা তো তিনি দিয়েছেন। সেই প্রাচীন ধারাকে অনুসরণ করেই তিনি শিক্ষা এবং পঠন পাঠনের নীতিটাও চেষ্টা করেছেন বজায় রাখতে। প্রাচীন ভারতের প্রতি রবীন্দ্রনাথের যথেষ্ট শ্রদ্ধা আছে। আমরা আজকে রবীন্দ্র জয়ন্তীতে তার প্রসঙ্গ এই প্রসঙ্গে বললাম। শ্রীরামকৃষ্ণ